নমস্কার বন্ধুরা, মিঠাই অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, মিঠাইও ভালো আছে। তো তোমাদেরকে মিঠাইয়ের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো, মিঠাই এখন রেডি হয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। তো ও যাবে এখন কোথায়, তোমরা সেটা নিজের মুখেই শোনো। ও কোথায় যাবে দেখো, নতুন হেয়ারস্টাইল করে দিয়েছি আজকে ওর। মিঠাই, কোথায় যাবে তুমি? আমি পুজো দিতে যাব। দিতে পুজো দিতে যাবে? কালীতলায়। ও, কালীতলায় পুজো দিতে যাবে। আচ্ছা, দেখো, তুমি শর্ট ভিডিও দেখছো? আচ্ছা, কার সাথে যাবে পুজো দিতে? পাপার সাথে যাবো, তোমার সাথে যাবো, আমি যাবো। পাপা, তুমি আর আমি? আচ্ছা, তুমি ওখানে যেয়ে থাকতে পারবে তো? তোমার ঘুমও আসবে না তো? হ্যাঁ, ঘুমও আসবে না তো? তো দেখো, যেহেতু এখানে আমাদের এই পুজোটা হচ্ছে, আমাদের গ্রামের পুজো না, তো পাশের গ্রামের পুজো, তো দেখতে যাবো, কারণ এখানে সবাই যায়। তো মিঠাইকে নিয়ে এখনও কোনো দিনও যাওয়া হয়নি। মিঠাই হওয়ার তো দেখো, মিঠাই মন্দিরের এখানে পৌঁছে গেছি মিঠাইকে নিয়ে। তো দেখো, এটা গেট, আর এদিকে সবাই যাতায়াত করছে, আর মিঠাইয়ের পাপা মিঠাইকে কোলে নিয়ে নিয়েছে, কারণ হাঁটতে পারবে না, কারণ এখানে প্রচুর ভিড় আছে, বাইক টাইক যাচ্ছে। তো দেখো, গেটগুলো কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। আর দূরে দেখো, মায়ের মেন যেটা গেট, বড় গেট, সেটা কত সুন্দর লাগছে, দূর থেকে নানা রকম লাইটিং করছে। আর মিঠাই তো মিঠাইয়ের পাপার কোলে উঠে গেছে, পাপাকে পেলে তো মিঠাই আর কাউকেই চায় না। তো দেখো, আর ভিড়ও আছে, ও হাঁটতেও পারবে না ঠিক। তো লাইটগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, নানা রকমের কমিউনিকেশন হচ্ছে, তো ওই জন্য দেখতে ভালো লাগছে। আর গোটা গ্রামটাই দেখো লাইট দিয়ে সাজানো আছে, কত সুন্দর দেখতে লাগছে, দারুণ, মানে খুবই ভালো লাগছিলো। চোখে মানে ফোনের থেকে আরও বেশি, সামনাসামনি আরও বেশি ভালো লাগছিলো। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, মাকে সবটাই দেখায়, মায়ের কি আছে। দেখো, মিঠাইয়ের পাপা মিঠাইকে নিয়ে মন্দিরের সামনে চলে এসেছে। মন্দির বলতে যে বেদিটা আছে না, এটা দেখো, মা ওখানে বসে মায়ের পুজো হবে। এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এখন তবু একটু ভিড়টা কম, কিন্তু মা যখন আসবে তোমরা দেখতে পাবে কত ভিড় হবে। তো মিঠাইয়ের পাপা মিঠাইকে নিয়ে মন্দিরের সামনে গেছে, বেদির সামনে গেছে, প্রণাম করবে। তো দেখো, এই যে বেদিটা প্রণাম করছে না, ওই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ওই গাছটা হচ্ছে আশুত আর বট গাছ কিন্তু একসাথে। ওই গাছটা এত মোটা, তো ওটা আশুত আর বট গাছ একসাথে বলেই এটা দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে না, দেখো কি সুন্দর। তো মিঠাইয়ের পাপার কোলে আবার উঠে গেছে, কারণ এরপর সবাই পুজো দিতে আসে, সামনেটা তো ভিড় করা যাবে না। তো দেখতে থাকো তোমরা। তো তখন সবাই একে একে পুজো নিয়ে আসছে, কারণ তখন রাতও হয়েছে অনেকটাই। তো দেখো, ওখান থেকে এবার একটু চলে এলাম মেলার দিকে, কারণ মা এখনও আসেনি, তো একটু মেলাগুলো ঘুরে নিই। খুব একটা মেলা বসেনি, তবু যেটুখানি বসেছে সেটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, আমরাও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, এখানে নানা রকমের খেলনা আছে, সব নানা রকম খেলনা, তো দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি মিঠাইকে বলছিলাম, মিঠাইয়ের পাপা যে করে কিছু নিবি, কিন্তু ওর কিছু পছন্দ হচ্ছে না। মেলায় গেলে এমনি নিতে চায় না, সে আমরা জোর জবরদস্তি করে কিনে দিলে তারপর নেয়। আর আমার দেখো কাপের নেশা, চায়ের নেশা প্রচুর, তাই কাপেরও নেশা, যে ওই কাপের দোকানে চলে গেছি। তারপরেই দেখো, কানেরেরও খুব নেশা, কানের দোকানে চলে গেছি। তো কাপ আর কানের আমার খুব পছন্দ, তো ওর জন্যে আগে যে কোনো মেলায় গেলেই আগে এগুলো নিই। দেখো, চলে এসেছি ঠাকুরও একটা, যত রকমের ঠাকুর সব এখানে পাবে। এখানে দেখলে গোপাল মহাদেব আছে, আর এদিকেও দেখো গোপাল নানা রকমের কাগজের যে পিকচারগুলো হয় সেগুলো। আর মিঠাই দেখো, ওইটা কি, না না ওইটা, এটা কি গোপু সোনা? হ্যাঁ, আর পাশেরটা কে? পাশেরটা গোপুর পাশে, এদিকে তাকিয়ে বলো, হর হর মহাদেব। হ্যাঁ, দেখো, এই যে সাত ঘোড়া, এটা নেব, ওর জন্যই দেখছিলাম, আমার খুব ভালো লাগে এটা। চলো এবার একটু অন্য জায়গায় যাই। দেখো, এসে গেছি আবার একটা অন্য জায়গায়, এখানে নানা রকম শোপিস আছে, যার যেটা ভালো লাগে নেবে। তারপরে চলে যাব খাবারের দোকান থেকে, নানা রকম ভেলপুরি, পাঁশকুড়ার চপ, চাউমিন, মোগলাই, যা খুশি নেবে, মোমো টোমো, ফুচকা টুচকা, আইসক্রিম সবই আছে। তো সেরকম মিঠাইকে বলছিলাম খাওয়ার জন্য, তো ও কিছুই খায়নি, আইসক্রিম খাচ্ছিল একটা। দেখো, আইসক্রিম নিয়ে এসে আমরা মায়ের বেদিটার মন্দিরটার সামনে বসে আছি, ব্যারিকেডের বাইরে, আর ও এর মধ্যে আইসক্রিম খাচ্ছে। আর ওকে একটা দেখো ডিয়ার কিনে দিয়েছি, ওকে একটু খাওয়াচ্ছে, ও নিজে একটু খাচ্ছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। ও টাটা করে দিচ্ছে তোমাদেরকে।
তো তোমার প্রাণের সঞ্চার করুন এবং সমস্ত ভক্তবৃন্দকে। তো দেখো মা অনেকটাই দূরে আছে বলে ওখানে বম ফাটছে, কত সুন্দর দেখতে লাগছে না? দেখো বমগুলো কত সুন্দর ফাটছে, কিন্তু মা আছে ওইখানটাতেই মা আছে, কিন্তু তোমাদেরকে ধূপের ধোঁয়াতে দেখতে পাবে না তোমরা। দেখো বমগুলো কত সুন্দর ফাটছে। আনন্দ এখানেও বম ফাটবে, সেটাও তোমাদেরকে দেখাবো। মা ওখানে আছে বলে ওখানে ফাটছে, এখানে যখন আসবে এখানে ফাটবে। সকল তো দেখো মাকে ব্যারিকেডের বাইরে থেকে মাকে ঘোরাবে, ওই দেখো মাকে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো এই দেখো ব্যারিকেডের বাইরে থেকে ঘোরাবে, যেহেতু উনি সব সরে যেতে বলছে, আর আমরা ব্যারিকেডের সামনেই ছিলাম। তো তোমাদেরকে তবু আমি দেখানোর চেষ্টা করবো যতটা পারবো, কারণ এত লোকের ভিড় দেখতেই পাচ্ছ, কত লোক, প্রচুর প্রচুর লোক। আমার মা এসে গেছে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো মা কাছাকাছি এসে গেছে, তো দেখো মা কত সুন্দর, ছোট্ট পাড়া, আমার খুব ভালো লাগে আমার মাকে দেখতে। আর দেখো কত সুন্দর লাগছে, পিছন থেকে কত সুন্দর লাগছে, তো সামনে যদি দেখো আরও ভালো লাগবে। এই দেখো ছোট্ট পাড়া, আর গোটাটা ফুলের সাজে একদম মা বুঝে ভরে গেছে। দেখো মুটুক থেকে নিয়ে সোনার সব কিছু নিয়ে কত সুন্দর লাগছে। তো এই দেখো মা আস্তে আস্তে ঘুরে ঘুরে ওইদিকে যাচ্ছে, আবার 3 পাক ঘুরবে, তোমাদেরকে 3 পাকটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো মা চলে গেল। আর এর মায়ের একটা বৈশিষ্ট্য কী জানো তো? এই মায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে মা আজকে পুজো, তো আজকে মা বিকেলে সূর্য ডোবার পরে মায়ের মূর্তি তৈরি হবে, আবার সকালে সূর্য ওঠার আগে মায়ের পুজো হয়ে মায়ের ভাসানো যাবে। মা সূর্যের আলো দেখবে না, এটাই হচ্ছে এই মায়ের নিয়ম। দেখো ব্যান্ড যাচ্ছে, তারপর ঢাক যাচ্ছে, এগুলো কী বেশ ঢাক বলে আমি ঠিক জানি না। তো ঢাক আছে, ব্যান্ড আছে, এরকম অনেক কিছুই আছে, তোমরা দেখতে থাকো। দেখো আবার মা 1 পাক ঘুরে চলে এলো, এটা নিয়ে মায়ের 2 পাক ঘোরা হচ্ছে। এই দেখো নাচতে নাচতে মা যাচ্ছে, কত সুন্দর। আর যিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন, তিনি মাকে গোটা গ্রাম কিন্তু মা ঘুরবে, তারপরে আসবে। দেখো মাথায় করেই কিন্তু ঘুরিয়েছে। দেখো মা হাতে, মায়ের এক হাতে প্রদীপ আছে আর এক হাতে 100 টাকা আছে। তো মা সেই 9টা থেকে বেরোয়, গোটা গ্রাম, ভীষণ বড় গ্রাম, তো ওই গোটা গ্রাম ঘুরে আসার পরে মা এরপরে এই দেখো মা এবার চলে গেছে, বেদির দিকে পৌঁছে গেছে মা। এবার বেদিতে বসানো হবে। আর দেখো মাকে কিন্তু যে বেদির দিকে মুখ করে মা কিন্তু বসবে না, মা কিন্তু বেদির সামনের দিকে তাকিয়ে মা পিছন দিয়ে গিয়ে বেদিতে বসবে। মা বেদির এইগুলো কিচ্ছু দেখবে না, মা সোজা বেদির দিকে পিছন করে মাকে নিয়ে যাওয়ানো হবে। দেখো তো বামুন ঠাকুরে নিয়ে যাচ্ছে মাকে, তো ওইদিকে মুখ করে না, এইদিকে মুখ করে নিয়ে যেয়ে মাকে বসানো হবে। তো দেখো মাকে বসিয়ে দিল। এরপর মায়ের কিন্তু আর সামনে কেউ থাকবে না, সবাইকে সরে যেতে হবে, কারণ মায়ের সামনে কেউ থাকবে না, সবাইকে সরে যেতে হবে, দেখতে পাচ্ছ। তো দেখো এবার দেখো মাকে ওখানে বসিয়েছে, ওখানে বামুন ঠাকুর আছে, আর এখানে এদের একটা বামুন ঠাকুর বসে আছে। তো উনি মায়ের সঙ্গে মানে সোজাসুজিটা দেখছে যে যেখানে আছে না ওখানে চোট হবে, তো মাকে ওই চোটটা মায়ের সোজাসুজিই হতে হবে, নাহলে একটা চোটও কিন্তু হবে না, সব চোট ভুল হয়ে যাবে, হবে না, খুঁত হয়ে যাবে। তো ওই জন্য দেখো বামুন ঠাকুর এখানে বসে আগে মায়ের সঙ্গে ঠিকঠাকভাবে দেখে নিল, তারপরে বামুন ঠাকুর যে পুজোয় বসবে। কিন্তু খুব সুন্দর, তোমরা যদি কোনো দিন আসো এই জায়গায়, কারো যদি বাড়ি হয়ে থাকে এই জায়গায়, তারাই জানবে যে এখানে পুজোটা কীরকম কী হয় না হয়। তো তোমরা আমাদের বাড়ি আসবে, তোমাদেরকে আমি এই পুজোটা দেখাবো। প্রত্যেক বছর বৈশাখ মাসের 13 তারিখে এই পুজোটি হয়। ঠাকুর দেখলে মা? এ বাড়ি যাবে তো? দেখলে তো মাকে? মাকে প্রণাম করেছো? হ্যাঁ ওটা কালী মা, ওটা বেবি কালী মা। প্রণাম করতে হয়, এরপর মায়ের পুজো হবে। তো তো দেখো বন্ধুরা, আমাদের দেখা হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেল। তো এবারে আমরা বাড়ি ফিরবো। এরকম মিঠাই বাইকে বসে গেছে, ওর এবার ঘুম পেয়ে গেছে, কারণ 12:30 এরকম বেজে গেছে, তো এবার ঘুম পেয়ে গেছে। তো ওর জন্যে আমরা রেডি হয়ে 12:30 বেজে গেছে, ঘুম পেয়ে গেছে, মিঠাই ও আর থাকতে পারছে না, তো ওর জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দিক থেকে অনেক মানুষ বাড়িও যাচ্ছে, আবার আসছেও অনেকে। তো 12:30 বাজছে, আর জেগে থাকাটা ওর পক্ষে আর ঠিক না বলে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ যদি কেউ নতুন হয়ে থাকো, তো এই বাচ্চা মেয়েটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বাই বাই করে দিও।